সো বন্ধুরা, আজ আমি তোমাদের এই 3 ভোল্ট মোটরটার স্পিড বুস্ট করে দেখাবো। প্রথমে এখানে আমাকে মোটরটাকে খুলে নিতে হবে, তার ভেতরে যে রোটার আছে সেই রোটারটাকে বের করতে হবে, কারণ এই রোটারের মধ্যেই আমাদের কিন্তু ওয়াইন্ডিং করতে হবে। সো এখানে দেখো রোটারের মধ্যে প্রি ওয়াইন্ডিং করা আছে, এটাকে ঝটপট খুলে ফেলি। সো এখানে সবগুলো ওয়াইন্ডিং আমি খুলে ফেলেছি। দেখো এতগুলো তার বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে না দিয়ে রেখে দেবো, কারণ হতে পারে আমার পরবর্তী কোনো ভিডিওতে বা আমারই নিজের কোনো দরকারে পড়তে পারে। রোটারের মধ্যে যে 3টে ঘর দেখতে পাচ্ছ, তাতে প্রত্যেকটাতে 50টা করে টার্ন দেওয়া ছিল। এবার এই রোটারে আমি রিওয়াইন্ডিং করব, আর যেই তার দিয়ে করা ছিল তার থেকে একটু মোটা তার নেব। ঠিক এইরকম ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এটা কিন্তু ইনসুলেটেড ওয়্যার হওয়া দরকার, মানে ইনসুলেটেড তার হওয়া দরকার, নইলে কিন্তু আমাদের মোটর কাজ করবে না। সো এখানে ওয়াইন্ডিং করাটা খুবই সহজ, কিন্তু তার আগে ওয়্যারের যে ইনসুলেশন করা আছে সেটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে। সো এখানে আমি একটা প্লেট নিয়ে ঘষে সেটাকে উঠিয়ে দিচ্ছি। এবার ওয়াইন্ডিং করা শুরু করি। এখানে আমি 15টা টার্ন নেব, আর হ্যাঁ, টার্নিংটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনে আমাদের হতে হবে, ঠিক এই রকমভাবে। পনেরোটা টান দেওয়া কমপ্লিট। এবার লাস্ট যে ওয়্যারটা আমাদের বেঁচে গেছে সেটা কিন্তু পাশের যে কানেক্টারটা দেখতে পাচ্ছ সেখানে কানেক্ট হবে। এখানে শোল্ডারিং করতে হবে, তার জন্য আমি একটু ঘষে নিচ্ছি, ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। এবার এখানে কানেক্ট করার পর আবার পরের ঘরটাতে আমাদের ওয়াইন্ডিং শুরু করতে হবে। এভাবেই 3টে ঘরে ক্লকওয়াইজ ডাইরেকশনে ওয়াইন্ডিং করতে হবে। প্রত্যেকটা ঘরে 15টা করে টার্ন দিতে হবে। এবার এই লাস্ট ঘরে টার্ন দেওয়ার পর যে ওয়্যারটা বেঁচে গেল সেটা কানেক্ট হবে প্রথম যেখান থেকে আমি ওয়াইন্ডিং শুরু করেছিলাম সেইখানে। সো দেখো রিওয়াইন্ডিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে যে কানেক্টার আছে 3টে দেখতে পাচ্ছ, এগুলোকে আমাকে শোল্ডারিং করতে হবে। তো আমি ঝটপট করে শোল্ডারিং করে নিচ্ছি, আর তোমরাও ঝটপট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ও কেন করবে? কারণ ইলেকট্রো ফ্যামিলি যাতে আরও বড় হয়, আর আমি তোমাদের জন্য এইরকমই যেন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসতে পারি। সো এখানে সোল্ডারিং পুরোপুরিভাবে কমপ্লিট। এবার পালা এক্সপেরিমেন্টের। সো এখানে মোটর বাবাজি আগে যেমনটি ছিল তেমনটিভাবে আমি তাকে অ্যাসেম্বল করে দিচ্ছি। তো চলো এবার দেখা যাক। এই কি হলো? এটা তো ঘুরছে না, খুলে দেখতে হচ্ছে পুড়ে টুড়ে গেল কিনা। ধোঁয়াও বেরিয়েছিল একটু। ওহো বন্ধুরা, এখানে ব্রাশ তার জায়গা থেকে সরে গেছে। তো ঝটপট করে নিজের জায়গাতে নিয়ে আসি। এবার কতটা স্পিডে ঘুরছে সেটা যাচাই করার জন্য আমি পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি এখানে। আর চিহ্নিত রূপে এখানে আমি লিখে দিচ্ছি এটা হলো আমাদের নর্মাল, আর এটা হলো আমাদের মডিফাই। বন্ধুরা, স্পিড তো নেই, ওপর থেকে একবার ঘুরেই কাত। দেখো এখানে ব্রাশ আবার তার জায়গা থেকে সরে গেছে।
তো এখানে অন্য একটা মোটরের ব্রাশ আমি ইউজ করছি, হতে পারে ওটা ডিফেক্টিভ ছিল। লে, হচ্ছেটা কি? তো বন্ধুরা, এখানে মোটরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ মোটর চালিয়ে চালিয়ে ব্যাটারির ভোল্টেজ পুরো চুষে গেছে। দেখো 1.8 ভোল্ট। তো এখানে আমাকে ব্যাটারিকে পুরোপুরিভাবে আবার চার্জ করতে হবে, তবেই যা হবার হবে। তো এখানে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেগে গেল আমার। আর এই মোটরটাই যে সেই মোটরটা সেটা যাচাই করার জন্য আমি তোমাদের খুলে একবার দেখিয়ে দিলাম। নাও টাইম টু টেস্ট। এটা হলো আমাদের নর্মাল মোটর। আর এইটা হলো মডিফাই। ওহো, ব্রাশ পুরো কালো হয়ে গেছে এবং বেশি লোড সহ্যই করতে পারছে না। এটার জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। সো বন্ধুরা, এখানে আমি একটা ব্যবস্থা করেছি, একটু মোটা ব্রাশ বানানোর চেষ্টা করেছি। আর ব্যাটারিটাও আমি নতুন একটা নিয়েছি। তো এখানে নর্মাল মোটর আমাদের অ্যারাউন্ড 600 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। আর মডিফাই 8 অ্যাম্পিয়ার। ডাইরেক্ট দিয়ে দেখি তো। সো বন্ধুরা, আমাদের মোটর এখানে এতটা পাওয়ারফুল হয়েছে যে তার ব্রাশ এত বেশি অ্যাম্পিয়ার সহ্যই করতে পারছে না। এখানে আমার মনে হয় রোটারের মধ্যে যে 15টা টান দিয়েছিলাম তার বদলে যদি 10টা টান দিতাম, মানে 10টা ওয়্যারের টান দিতাম, তাহলে হয়তো একটু কম পাওয়ারফুল হতো। তো যাই হোক, অনেক ঝামেলার পর রেজাল্ট পাওয়া গেল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস 100% ওয়ার্ক। যদি 10 টান দিতাম তাহলে হয়তো রেজাল্ট একটু ভালো হতে পারতো। কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, খুব ভালো লাগে। এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আই এম থিঙ্কিং দ্যাট এই চ্যানেলটাকে আমি একটা এক্সপেরিমেন্ট চ্যানেলে রূপান্তরিত করব। সো তোমাদের পাশে থাকাটা অনেক দরকার। ইলেকট্রো ফ্যামিলিতে জয়েন করার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হয়, আর কিচ্ছু না। সো সাবস্ক্রাইব করে ফেলো। সো থ্যাংক ইউ এগেন অ্যান্ড কিপ ওয়াচিং ইলেকট্রোসিটি।